আমি বলি ভুল বলেছেন, আপনি শপথ ভঙ্গ রাজনীতি। আপনি যখন বিচারকের শপথ নেন সেই শপথে লেখা ছিল কোন রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোন রায় দেবেন না। অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন, আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট, অর্থাৎ আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। এইভাবে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে বহিষ্কৃত করেছে, গোলাম বানিয়েছে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানানো। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছে। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশ থেকে নিশ্চিন্ন করে দেবেন, আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। কারণ আমরা মানবতার জন্য কাজ করি, আমাদের একটা মানবিক হৃদয় আছে। আর এখানে একজন হিন্দু ধর্মের সম্মানিত নেতা ভাই একটা কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি বলেছেন এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই যে বাংলাদেশে আমাদেরকে আতঙ্কে থাকতে হবে না। আমি তাদেরকে বলি, তারা আতঙ্কমুক্ত বাংলাদেশ দিতে পারবে সেই দলটাকে খুঁজে বের করবে। যারা এই ৫৪ বছর আপনাদের জমি জমা অবৈধভাবে দখল করে নাই, আপনাদের সম্পদ লুণ্ঠন করে নাই, আপনাদের ইজ্জতের উপরে হাত দেয় নাই, সেই দলকে ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন। একটু বিবেক দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে দেখলেই পেয়ে যাবে। আমি খুব দূরে যাব না, এখন তাকে মাত্র ৬ মাস পিছনে যাব। ৫ আগস্ট এই দেশে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। কেউ বলছে গণবিপ্লব, কেউ বলছে গণঅভ্যুত্থান, যে যেভাবেই বলো, আমরা প্রথম দিন থেকে সচেতন ছিলাম একটা কুচক্রী মহল বরাবর যাদের খাসলত খারাপ তারাই আবার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম, মেহরবানি করে ধৈর্য ধরুন, শান্ত থাকুন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। এর আগে ওবায়দুল কাদের সাহেব কয়েকবার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতে ২ দিনের ভিতরে, ক্ষমতা থেকে পালানোর বা বিদায় নেওয়ার ২ দিনের ভিতরে তাদের ৫% নেতাকর্মীকে খুন করা হবে। তাদের ৫% নেতাকর্মী খুন হয়েছে, ৫৫০ জন। কেন হয় না? এই কারণে তাদের হাত মানুষের রক্তে লাল থাকতে পারে, তাদের চোখ খুনের নেশায় সব সময়